আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে একটা দলগত কাজ সমাধান করে দেব তোমাদেরকে, যা হচ্ছে 69 নম্বর পেজের দলগত কাজ। আর কাজটি হচ্ছে কি, যে শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সূরা আন-নাসর তেলাওয়াত করবে, এরপর সূরাটির অর্থ খাতায় লিখে শিক্ষককে দেখাবে। ঠিক আছে, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে সূরা আন-নাসর তিলাওয়াত করবে, এরপর সূরাটির অর্থ খাতায় লিখে শিক্ষককে দেখাবে। তো আসো আমরা সূরাটির দেখে নেই কিভাবে আমরা তেলাওয়াত করতে পারি, মানে বাংলাটা কিভাবে আমরা জানতে পারি এবং এর অর্থটা কিভাবে আমরা লিখতে পারি। তো আসো আমরা একটু সমাধানে চলে যাই। দেখো, এখানে কিন্তু আমি তোমাদের জন্য সূরাটার লিখে রেখেছি বাংলা উচ্চারণ। যারা আরবি জানো না তারা কিন্তু বাংলা উচ্চারণটা পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি যদিও খুব ভালো করে সূরা পাঠ করতে পারি না, জাস্ট এখান থেকে তোমরা এভাবে পড়ে নেবে, ইজা জানাসুল্লাহি আল ফাত, মানে এইরকম পড়ো। ওয়ারাইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তার মানে এই সূরাটা তোমরা পাঠ করবে। ঠিক আছে, এই কথাটাই কিন্তু তোমাদের এখানে বলা আছে, অর্থাৎ এই সূরাটা তোমরা তেলাওয়াত করবে, তাই না? এই সূরাটা তোমরা ভালোভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবে। এখানে 3টা লাইন, মানে 3টা আয়াত, খুব বেশি বড় না, তোমরা এটা মুখস্থ করে নেবে। আর এটা হচ্ছে অনুবাদ, এর অর্থটা কি আসলে হবে, এটা হচ্ছে এখানে অর্থ দেয়া আছে। ঠিক আছে, যার প্রথম লাইনের অর্থ ইজা জানাসুল্লাহি আল ফাত, এটার অর্থটা হচ্ছে যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে ওয়ারা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ঠিক আছে, এবং আমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, মানে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। ঠিক আছে, তো এই হচ্ছে অর্থ। এইটা তোমরা লিখে নিয়ে টিচারকে দেখাবে, সেটাই বলছে কিন্তু। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা আছে, অর্থটা খাতায় লিখতে হবে এবং শিক্ষককে তোমরা দেখাবে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এটা হচ্ছে পুরো সূরা, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার অর্থ, এটা তোমরা লিখবে, এতটুকু তোমরা লিখে নেবে। ঠিক আছে, সো আজকের সমাধানটা কিন্তু এতটুকুই। সো আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো যেন দেখতে পারে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। অবশ্যই আমরা পরবর্তীতে সকল ভিডিও দেব, তোমরা সেখান থেকে দেখে দেখে এগুলা শিখতে পারবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।